নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন তিনটে পোস্টার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। দুটো পোস্টার হচ্ছে খাদান রিলেটেড এবং একটা হচ্ছে বাগি ফোর রিলেটেড। তা প্রথমে যদি খাদানের দুটো পোস্টার নিয়ে কথা বলি, একটা হচ্ছে অনির্বাণ চক্রবর্তীর ক্যারেক্টার লুক পোস্টার, অন্যদিকে বরখা বিস্টের একটা ক্যারেক্টার লুক পোস্টার মেকার্সদের পক্ষ থেকে কিন্তু কালকে এবং পরশুদিন, গত পরশুদিন কিন্তু ড্রপ করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তা কেমন কি লেগেছে আজকে আপনাদের সাথে সেটাই আলোচনা করব। তা দেখুন, প্রথমে যদি অনির্বাণ চক্রবর্তীর পোস্টারটা নিয়ে কথা বলি, তা দেখুন এই পোস্টারটা কিন্তু যেই লুকটা আমরা দেখতে পাচ্ছি সেই লুকটা কিন্তু অলরেডি রিভিল হয়ে গেছিল একটা নামী পত্রিকার মাধ্যমে। এবার যার ফলে কি হচ্ছে, সেই লুকটার কোনো এক্সক্লুসিভিটিটা থাকছে না। আজকে বড় বড় যখন সিনেমা আসে, প্রত্যেকটা সিনেমার মেকার্সরা কি করে যে আগে নিজেরা ড্রপ করে সেই অফিসিয়াল পোস্টারগুলো, তারপর কিন্তু আমরা বিভিন্ন পত্র পত্রিকায় সোশ্যাল মিডিয়ার সাইটে আমরা কিন্তু ঘুরতে দেখতে পাই। বাট এখানটায় কিন্তু এই একটা প্রবলেম হয়ে গেছে বাংলায়, যে আগে পত্র পত্রিকায় চলে আসছে, তারপর কি আমরা সেটা মেকার্সদের পক্ষ থেকে ড্রপ হতে দেখতে পাচ্ছি, যেটা টেক্কার ক্ষেত্রেও হয়েছিল। যার ফলে কি হচ্ছে, নতুন করে যে মনে এক্সাইটমেন্ট জাগাবে সেটা কিন্তু করতে পারে না। কিন্তু অনির্বাণ চক্রবর্তীকে কিন্তু এই পোস্টারটায় খুবই ভালো লাগছে। তার ক্যারেক্টারটার নাম হচ্ছে মান্ডি। সে যে ট্রাইবাল গ্রুপের থেকে মানে বিলং করে, সেই গ্রুপের হয়তো হেড হতে পারে সে। এবং তাকেও কিন্তু এখানটা খুব সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে। এবার তার ব্যাকগ্রাউন্ড স্কোরও যেই মোশন পোস্টারটার সাথে ড্রপ করা হয়েছে, সেটার ব্যাকগ্রাউন্ড স্কোরও কিন্তু খুবই ভালো লাগছে এবং তাকেও ভালো লাগছে। এবার দেখার তার সিনেমাতে কতটা স্ক্রিন অন টাইম থাকে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে, দেখুন আমরা অ্যাকচুয়ালি অনির্বাণ চক্রবর্তীকে বেশিরভাগ দেখে এসছি ওই জটায়ুর চরিত্রে বা একেন বাবু চরিত্রে, যেগুলো আমার একদম পোষায় না, অতটাও ভালো লাগে না। একেন বাবু তো আমার একদমই পোষায় না, আমি দেখিও নি কোনোদিন, যার জন্য ওই ট্রেলারগুলো দেখেই আমার পোষায়নি। কিন্তু জটায়ুর চরিত্রে তবুও মোটামুটি লাগে তাকে। কিন্তু তার যে একটা অভিনয় সত্তাটা আছে, সে কিন্তু খুব ভালো একজন অভিনেতা। কিন্তু সেই অভিনয় সত্তাটাকে কখনো ইন্ডাস্ট্রি সেইভাবে ইউজ করেনি। বেশিরভাগ জটায়ু নালে একেন বাবু এইভাবেই তাকে ইউজ করা হয়েছে, কমিক রিলিফ হিসাবে অনেক সময় রাখা হয়েছে। কিন্তু তাকে, তার অভিনয় কিন্তু আমার খুবই ভালো লাগে। এবং তার যে এই ক্যারেক্টার লুক পোস্টারটা এসছে, তারপর সোশ্যাল মিডিয়াতে যেইভাবে নোংরামি হয়েছে, যে সবাই হাসাহাসি করছে। বাট একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, যে যদি আপনি বাঙালি হয়ে নিজেদের কালচার সম্বন্ধে না জানেন, কারণ আমাদের বাঙালি কালচারেও ট্রাইবেল জাতি কিন্তু বসবাস করে। আপনারা পুরুলিয়া এসব জায়গায় কিন্তু গেলে অনেক ট্রাইবেল জাতি এখনো দেখতে পাবেন, যারা একটু আধুনিক হয়েছে। কিন্তু তবুও তাদেরকে দেখে যে এই হাসাহাসি করাটা, এটা যারা বোঝে না তাদের এর থেকে দূরে থাকা উচিত বলে আমার মনে হয়। কারণ অনেকেই দেখছে এটা নিয়ে অনির্বাণ চক্রবর্তীর এই ক্যারেক্টার লুকটাকে নিয়ে মানে ট্রোল করছে, মজা করছে, মিম বানাচ্ছে। বাট এগুলো আমার সত্যি ভালো লাগে না। কারণ যেটা যে ভালো লাগে, কারণ আজকে যখন একটা সাউথের সিনেমা আছে, যখন একটা দেখছি কোনো ট্রাইবেল গ্রুপ দেখানো হচ্ছে, বা কিছু এই থাঙ্গালানের মতন সিনেমা, যে একটা ট্রাইবাল গ্রুপ দেখানো হয়েছে, সেখানটায় যেরকম চিয়ান বিক্রমকে চেনাই যাচ্ছিল না প্রথমে, যেরকম তার লুক ডিজাইন করা হয়েছিল, ওখানকার লোকেরা কি হাসাহাসি করেছে? করেনি। কারণ ওরা জানে যে নিজেদের এটাকে কিভাবে সম্মান করতে হয়, নিজেদের এই যে কালচারটাকে কিভাবে সম্মান করতে হয়। কিন্তু আমরা বাঙালিরা সেটা জানি না। এটাই বলবো, যে যদি ভালো না লাগে দূরে থাকবেন, কিন্তু এইসব নিয়ে ট্রোল করবেন না। তাই এটা ছিল অনির্বাণ চক্রবর্তীর ক্যারেক্টার লুক পোস্টার নিয়ে আমার মতামত। আর নেক্সট যেটা পোস্টারটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বারখা বিস্টের পোস্টার। তার ক্যারেক্টারটার নাম হতে চলেছে যমুনা এখানটায়। এবং তাকেও কিন্তু এখানটা খুবই সুন্দর লাগছে। এখানটা কিন্তু এই শ্যাম মাহাতো, যে মানে বাবা দেব, তারই ওয়াইফের চরিত্রে এখানটা কিন্তু দেখা যাবে বরখা বিস্ট, এবং তার সাহস এবং বুদ্ধির এবং বলের কথা কিন্তু এখানটা মেকার্সরা বলছে। এবার তাকেও কিন্তু এখানটা খুব সুন্দর লাগছে, খুব মিষ্টি লাগছে। তার কোলে একটা ছাগলের বাচ্চা দেখতে পাচ্ছি, সেটা দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগছে। এবং এই ট্রাইবেল গ্রুপ, আমরা যেরকম খুব আধুনিক হয়ে গেছি, আমরা শহরে কালচারের সাথে বড় হয়ে গেছি, যার জন্য কি হচ্ছে, আমরা না নেচারের থেকে অনেকটা দূরে। কিন্তু এখানটা মেগাসটা এতটাই সুন্দর করেছে, কারণ যারা ট্রাইবেল গ্রুপ আছে তারা কিন্তু নেচারের সাথেই খুব অতপ্রতভাবে জড়িত, বা যে পশু পাখির সাথে জড়িত, সেটা কিন্তু খুব সুন্দর করে এই পোস্টারের মধ্যে দেখানো হয়েছে। তারও খুব মিষ্টি লেগেছে, আমার ভালো লেগেছে এই পোস্টারটা। এবং ব্যাকগ্রাউন্ড স্কোরেও এখানটা খুবই সুন্দর, এবং এখানটা যে পিছনে ব্যাকড্রপটা দেখতে পাচ্ছি সেটাও ভালো লাগছে। তা ওভারঅলে কিন্তু আমার এই দুটো ক্যারেক্টার লুক পোস্টার কিন্তু খাদানের আমার খুবই ভালো লেগেছে। আপনারা কমেন্ট করে জানাবেন এই দুটো পোস্টার কেমন কি লেগেছে। নেক্সট যে পোস্টারটা নিয়ে কথা বলবো, আমাদের বাঘ শ্রফ, সরি টাইগার শ্রফ, তার একটা পোস্টার চলে এসেছে বাগি ফোর থেকে।
তা দেখুন, আমার সত্যি কথা বলতে গেলে বাগি ফোর নিয়ে কোনো এক্সাইটমেন্ট নেই, তার একটাই কারণ বাগি ওয়ান সিনেমাটা আমার ভালো লাগে, খুবই ভালো লাগে। তা ওটা রেইডের থেকে, তারপর হচ্ছে প্রভাস এবং তৃষা কৃষ্ণানের একটা সিনেমা আছে ভাষ্রামের থেকে ঝেপে ঝুপে দিয়ে ওটা বানানো হয়েছিল বাগি সিনেমাটা। বাগি টু আমার মানে মোটামুটি তবুও চলে যায়। বাগি টুটা আমার মোটামুটি লেগেছিল। ওটা আদি বিশ্বাসেরই একটা সিনেমা রিমেক ছিল। বাগি থ্রিটা আবার তামিল সিনেমা, যেখানটা আরিয়া এবং আমাদের আর মাধবন ছিল ওই সিনেমাটাতে, ওই সিনেমার রিমেক ছিল। এবার বাগি থ্রিটা আর একটু স্কেল আপ করতে গিয়ে একদম ছড়িয়ে দিয়েছে। বাগি থ্রি তো আমার একদম পোষায় না। ওই বাগি টুটা তবু ওয়ান টাইম রিসেন্ট ওয়াচ বলেও চালানো যায়। বাগি ওয়ানটা আমার বেশ ভালো লাগে, কিন্তু বাগি থ্রিটা আমার একদমই ভালো লাগে না। এবং বাগি থ্রি এর মধ্যে তো একটা সিন পুরো মানি হেস্টের থেকে ঝেপে বসিয়ে দিয়েছিল ওরা। সে যাই হোক, এবার বাগি ফ্র্যাঞ্চাইজি নিয়ে আমার সত্যি কথা বলতে গেলে খুব যে মানে এক্সাইটমেন্ট মনের মধ্যে কাজ করছে বা কিছু, সেটা কিচ্ছু না। কারণ দেখুন, বাগি ওয়ানে তবুও দেখা যায় একটা বিল্ডিং ধ্বংস করেছিল, বাগি টুতে একটা আইল্যান্ড ধ্বংস করে দিয়েছে, বাগি থ্রিতে একটা দেশ ধ্বংস করে দিয়েছে, বাগি ফোরে বোধহয় এবার পৃথিবী ধ্বংস করে দেবে, আমার যেটা মনে হয়। কিন্তু যাই হোক, খিল্লি এক জায়গায়। কিন্তু সত্যি কথা বলতে গেলে এখানটা টাইগার শ্রফের ভালো লাগছে। সে কোমরের উপর বসে আছে, চারিদিকে রক্তের ছেটাছিটি, হাতে একটা কাটারি, আর এক হাতে মদের বোতল, এবং মুখের মধ্যে একটা জয়েন্ট নিয়ে সে বসে আছে কোমরের উপর। এবং তার যে বিয়ার্ড, এতদিন তার ক্লিন শেভ যে লুকটা, এতদিন তার বিয়ার্ড আসছিল না কোনো সিনেমাতেই, তাকে ওই বিয়ার্ড লুকে দেখতে পাইনি। বাট এখানটা কিন্তু তাকে বিয়ার্ড লুকটাই দেখতে পাচ্ছি, এবং শর্ট যে হেয়ার কাটিংটা দেখতে পাচ্ছি সেটাতে সেই লুকটাই কিন্তু ভালো লাগছে। এবং বাঘি ফোরের যে ডিরেক্টর, সে সাউথের ডিরেক্টর এ হার্ষাক, কিন্তু তার কাজ আমি দেখিনি। তা আমি বলতে পারবো না তার কাজ কিরকম হবে এই সিনেমার মধ্যে, কারণ তার আগের প্রিভিয়াসলি সিনেমা যেহেতু ফলো করিনি, তাই আমি কমেন্ট করতে পারবো না। কিন্তু এখানটায় সাউথের ডিরেক্টর নিয়ে আসা হয়েছে, এবার দেখা সাউথের ডিরেক্টর কিভাবে প্রেজেন্ট করতে পারে কি পারে না। কারণ সব সাউথের ডিরেক্টর যে ভালো হবে, আবার সব সাউথের ডিরেক্টর যে খারাপ হবে, এমনও কিন্তু বলা যেতে পারে না। কিন্তু এই সিনেমাটা নিয়ে আমার সত্যি কথা বলতে গেলে কোনো মনের মধ্যে এক্সাইটমেন্ট কাজ করছে না। আর এই সিনেমাটা এবার দেখার যে কোন সিনেমা রিমেক হয়, আমার তো মনে হয় না সাউথের সিনেমা রিমেক হবে, কারণ সাউথের সিনেমা রিমেক এখন চলবে না। হয়তো হতে পারে কোরিয়ান বা জাপানিজ বা হলিউডের কোনো কাজের থেকেই হয়তো রিমেক করে বানানো হচ্ছে, এই কাজটাকে হতেই পারে। তো দেখার টাইগার শ্রফটা এখানটা কিভাবে প্রেজেন্ট করে। তা ওভারঅলে কিন্তু বাঘি ফোরের এই পোস্টারটা আমার ভালো লেগেছে, কিন্তু সিনেমা নিয়ে কোনো এক্সাইটমেন্ট নেই। আপনারা কমেন্ট করে জানাবেন যে বাঘি ফোরের পোস্টারটা আপনাদের কেমন কি লেগেছে, আর আপনারা কোন সিনেমা নিয়ে বেশি এক্সাইটেড, খাদার না বাঘি ফোর, সেটাও নিচে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।